হ্যালো ফ্রেন্ডস, আমি মিতা আর মিতার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। সিজনাল যে কোনো সবজি খেতে খুবই সুস্বাদু হয়। শীতের সবজি হিসাবে পালং খুবই সুস্বাদু একটা সবজি, আর এর যে কোনো রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপি হচ্ছে রসুনি পালক। তা চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করেছি রসুনি পালক। 2 বাঞ্চ মতো পালং শাক আমি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। আর এই যে মোটা মোটা ডাঁটা যেগুলো, সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। মোটা ডাঁটাটা অ্যাড করলে কি হয়, একটু তিতকুটে হয়ে যায় শাকটা, সেই জন্য মোটা ডাঁটাগুলোকে আমি বেছে ফেলে দিয়েছি। আর জলটা ফুটে ওঠার পর 1.5 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু সে শাকটা যেরকম প্রয়োজন আমাদের সেরকম সেদ্ধটা হয়ে যায়। এটা ঠিক সেদ্ধ নয়, বলবো একটু ফুটিয়ে নাও, ব্লাঞ্চ করা যেটাকে বলা হয়। পুরো শাকগুলোকে ডুবিয়ে দিয়ে 1.5 থেকে 2 মিনিট রাখলেই এটা হয়ে যায়। এরপরে জল থেকে এটাকে ইমিডিয়েট তুলে নিতে হবে এবং ঠান্ডা জলে এটাকে ডুবিয়ে দিতে হবে। বরফ ঠান্ডা জল হলে খুবই ভালো হয়, নতুবা নর্মাল টেম্পারেচারের জলেতে 1 থেকে 2 বার জলটা পাল্টে ডুবিয়ে দিলে একেবারে সুন্দর রঙটা থেকে যায়। এই রঙটা সুন্দর রাখার জন্যেই পালকটাকে গরম থেকে ঠান্ডায় দেওয়া। আমি জল পাল্টে দিয়েছি, এবারে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। 2টো ভাগে ভাগ করে নেব। কিছুটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি, এরকম সুন্দর মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। আর কিছুটা পরিমাণ আমি কুচিয়ে নিচ্ছি, যতটা ভালোভাবে পারা যায় ছোট করে কুচিয়ে নিতে হবে। কুচনো আমার হয়ে গেছে। এবারে 2টো টমেটো আমি সেদ্ধ করে নিচ্ছি একটু, মিনিট 2-1 মতো। কেন এটা করছি সেটা আমি একটু পরে বলছি। এবার একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার আর 1 চা চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হতে 1 চা চামচ পরিমাণ সাদা জিরে ফোড়নে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধটা বেরোনো পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি দিয়ে দিলাম। একটু লালচে করে ভাজার পরে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপরে টমেটোটা যে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধর ফলে দেখুন কী সুন্দর খোসাটা উঠে যায়। আর এটাকে পেস্ট করে দিলে বা কুচিয়ে দিলে মানে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়, কোনো খোসা টোসা রান্নার মধ্যে থাকে না, মিহি হয়ে যায়। সেই কারণেই আমি সেদ্ধটা করে নিয়েছি। এরপরে সামান্য হলুদ আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু চিনিও দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবারে কুচনো শাকগুলোকে প্রথমে দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মিনিট খানেক 1.5 কষালেই কিন্তু হয়ে যায়। এরপরে যেটা পেস্ট করে নিয়েছিলাম পালং শাকের, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর একটু মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার একটু ফুটতে দিতে হবে, 2 থেকে 3 মিনিট একটু ফুটবে। এই সময় একটু টেস্ট করে নিতে হবে, লবণ বা চিনি লাগলে একটু দিয়ে দিতে হবে। যথেষ্টভাবে ফুটছে, এটা ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে শেষে যে ফোড়নটা দেব সেটার জন্যই কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। মাখন নিয়ে নিলাম 1 টেবিল চামচ, 1 চা চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর এবার 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। ভাজা হতে এটা আবার যে পালং শাকটা রান্না করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, তবেই কিন্তু এর গন্ধটা খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের রসুনি পালক। খেতে অত্যন্ত সুস্বাদু, গরম ভাতে খেতে তো ভালোই লাগে। এছাড়া রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই কিন্তু এই পালংয়ের প্রিপারেশনটা খেতে দুর্দান্ত লাগে। আপনারাও তৈরি করে ফেলুন।
এরকমভাবে রসুনি পালক, আর কেমন হলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে রাখবেন। আর এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে গেলে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন। তাহলে আমি যখন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন আশা রাখছি। পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।